ক্রিমিয়ায় বাস ট্রাকের সংঘর্ষে আহত 23। মির্জা আজম দম্পতির 19 বিঘা জমি জব্দ, 31 হিসাব অবরুদ্ধ। যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহ্বান জামাত আমিরের। চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় একটি প্রধান মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে 5 জন নিহত এবং 18 জন আহত হয়েছেন। সোমবার রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের প্রেস সার্ভিস এ তথ্য জানিয়েছে। রুশ বার্তা সংস্থা TSS জানিয়েছে, দুর্ঘটনার ফলে বাসে থাকা 5 যাত্রী নিহত হয়েছেন এবং প্রায় 18 জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে দুর্ঘটনার পর মহাসড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে এবং যান চলাচল বিঘ্নিত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি ক্রিমিয়ার সিমফেরোপোল জেলার সিমফেরোপোল ইয়েভপাটোরিয়া মহাসড়কে ঘটেছে। সেখানে একটি বাস ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় বাসটিতে মোট 32 জন যাত্রী ছিল। উদ্ধারকর্মীরা ইতোমধ্যেই বাসের যাত্রীদের উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছেন। রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে মোট 25 জন উদ্ধারকর্মী এবং 9টি বিশেষ যানবাহন মোতায়েন করা হয়। সাবেক সংসদ সদস্য মির্জা আজম ও তার স্ত্রী দেওয়ান আলিয়ার নামে থাকা 19 বিঘা জমি জব্দ ও 31টি ব্যাংক হিসেব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসেবে 3,80,23,958 টাকা রয়েছে। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জব্দ সম্পদের মধ্যে মির্জা আজমের নামে জামালপুর সারে 59% জমি জব্দ করা হয়েছে। এসব সম্পদের মূল্য 24,30,000 টাকা। এছাড়া মির্জা আজমের নামে 18টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসেবে 1,92,96,034 টাকা। যথাযোগ্য মর্যাদায় 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, স্বার্থান্বেষী মহল দেশকে আবারও অস্থিতিশীল করতে চাচ্ছে এবং পতিত স্বৈরাচারকে ফিরে আনার অপতৎপরতা শুরু করেছে। এমন অবস্থায় দেশবাসীকে ঐক্যবদ্ধ, সজাগ ও সতর্ক থাকতে হবে। শান্তি স্বস্তির নতুন বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। সোমবার এক বিবৃতিতে জামাতের আমির এসব কথা বলেন। বিবৃতিতে আরও বলা হয়, আমরা মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা এবং ওই সমস্ত জনতাকে যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশ বিশ্বমানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে। আমরা আরও স্মরণ করছি গত জুলাইয়ের গণ আন্দোলনের সব শহীদদের এবং আহত ও পঙ্গুত্ব বরণকারীদের। আমরা সব শহীদ পরিবারের সদস্য ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।